আজকের রেসিপিটা আপনি যদি বাচ্চাদের বানিয়ে দেন, ওরা যে কি মজা করে খাবে তা আপনি কল্পনাও করতে পারবেন না। আর এর কারণই হচ্ছে আজকের এই খাবারটি আমি আমার বেবিকে বানিয়ে দিয়েছিলাম। ও ভীষণ মজা করে খেয়েছে। তো খাবারটি অনেক বেশি পুষ্টিকর, আর বাচ্চারা যে আসলে কতটা পছন্দ করবে এটা ভেবে আপনাদের সাথে শেয়ার করছি। খুবই সহজ একটি রেসিপি, বানাতে কিন্তু বেশি একটা সময় লাগে না। এই খাবারটি খেলে শিশুরা যেমন সঠিকভাবে পুষ্টি পাবে, পাশাপাশি বাচ্চাদের ওজনও বৃদ্ধি পাবে। তো শীতকালে আপনারা চাইলে কিন্তু এই টাইপের রেসিপিগুলো বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। আবহাওয়া চেঞ্জ হওয়ার সাথে সাথে বাচ্চারা কিন্তু ঘন ঘন ঠান্ডা কাশিতে আক্রান্ত হয়ে থাকে। তো বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে চাইলে কিন্তু অবশ্যই বাচ্চাদের বেশি বেশি হেলদি খাবার দিতে হবে। তো প্রথমে আমি বাচ্চার চাহিদা অনুযায়ী নিয়ে নিয়েছি সাবুদানা গুলোকে পানি দিয়ে কয়েকবার পানি চেঞ্জ করিয়ে ধুয়ে নিচ্ছি। তারপর অল্প একটু পানি দিয়ে সাবুদানা গুলোকে ভিজিয়ে রাখছি কিছুক্ষণের জন্য। এরপরে চলে যাব চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি এইটুকু পরিমাণে ঘি। আর ঘি গলে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব এইটুকু পরিমাণে গাজর এবং আপেল কুচি। আপনারা শুধুমাত্র গাজর এবং আপেল দিয়েও কিন্তু রেসিপিটি রান্না করতে পারবেন। আর ফ্লেভারের জন্য আমি এখানে অ্যাড করে নিচ্ছি এক টুকরো দারচিনি, একটি এলাচ এবং একটি তেজপাতা। 3-4 মিনিট টাইম নিয়ে এগুলোকে আমি হালকা করে নেড়েচেড়ে এগুলোকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি আগে থেকে ভিজিয়ে রাখা সাবুদানাগুলো অ্যাড করে নিচ্ছি। সাবুদানাগুলো আমি প্রায় 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। আর ভিজিয়ে রাখার একটাই কারণ, তাতে কিন্তু রান্না করতে সময় অনেকটাই কম লাগবে। সাবুদানা দেওয়ার পরে আরো আমি 2 থেকে 3 মিনিটের মতো হালকা করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে আমি অ্যাড করে নিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। যাদের বাচ্চাদের বয়স 1 বছরের কম তারা চাইলে কিন্তু গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়েও খাবারটি রান্না করতে পারবেন। এবং যখন রান্না হয়ে যাবে তখন কিন্তু আপনার ফর্মুলা দুটো অ্যাড করতে পারবেন। তারপরে রেসিপিটি খাওয়াতে পারবেন। তবে আমার বাচ্চার বয়স যেহেতু 1 বছরের বেশি, তাই আমি এখানে সাধারণত গরুর দুধটা দিয়েই রান্না করে খাইয়ে থাকি। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে বাদাম গুঁড়া। আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন, তবে বাদাম বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। আপনারা চাইলে পেস্ট করে অথবা কুচি করেও দিতে পারেন। ফাইনালি আমি অ্যাড করে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল চিনি। আপনারা চাইলে চিনির পরিবর্তে তাল মিশ্রি অথবা খেজুরের গুড়টাও ব্যবহার করতে পারেন। তবে যে বাচ্চাদের বয়স 1 বছরের নিচে তাদের ক্ষেত্রে এখানে চিনিটা ব্যবহার করা যাবে না। তো আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। এরপর যে আমি যে মশলাটা অ্যাড করেছিলাম এগুলো তুলে নিব। চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে এগুলোকে আমি মোটামুটি 14 থেকে 15 মিনিট সময় নিয়ে রান্না করে নিয়েছি। একটা ঢাকনাতে ঢেকে দিয়েছিলাম এবং মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা তুলে নেড়েচেড়ে দিয়েছি, তা না হলে কিন্তু তলাতে লেগে যাবে। এখন যেহেতু শীতকাল, এই শীতে কিন্তু বেশ শাকসবজি পাওয়া যায়। এগুলো দিয়ে আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের মজার মজার খাবার বানিয়ে দিতে পারেন। তো আমি চেষ্টা করি প্রতিদিন বাচ্চাদের কোনো না কোনো রেসিপি শেয়ার করতে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। রেসিপিটি ভালো লাগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের নিত্য নতুন খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।